প্রাক্তন রাষ্ট্রপতির কৃষি বিকাশের ভাবনা। 17 ডিসেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হল ন্যাচারাল ফার্মিংকে প্রাধান্য দিয়ে এক সামাজিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি रामनाथ कोविंद। व्यवस्था लागू हो जाएगी, देश में एक साथ चुनाव हुआ करेंगे 5 वर्षों में। अभी तो प्रत्येक साल होते रहते, हर साल। अभी मतदाता जो हमारा वोटर है ना, वो थक गया है, देने से कतराता है, वोट देने नहीं जाता और नेताओं से तो बिल्कुल नहीं मिलता। वो कहते ही तो हर बार आते हैं वोट मांगने के लिए। ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক পি.বি. শর্মা, আমিথি বিশ্ববিদ্যালয় গুরগাঁও হরিয়ানার সহ উপাচার্য ও মেন্টর অধ্যাপক আর.কে. खंडाल प्रमुख। और हिज एक्सीलेंसी फॉर्मर प्रेसिडेंट ने बोला भी कि भाई आप पैर बाद में छूना, पहले अवार्ड ले लो, लेकिन लोग पैर पहले छू रहे थे। तो इस प्रकार की संस्कृति के साथ प्राकृतिक कृषि, गौ सेवा और गोपालन और गौशालाओं का होना, फिर ग्रामीण कौशल केंद्र कोले जी की संस्था ने एक बहुत बड़ा नारायण सिंहपुर में नारायणगढ़ में इतना बड़ा कौशल केंद्र की स्थापना की है, जहां ग्रामीण युवा और युवतियां पूरे कौशल सीखेंगी और वो सीख के अपना धनोपार्जन स्वयं करेंगी। अच्छा, दूसरी बात, हमारे जो चेयरमैन हैं कमेटी के, उन्होंने बताया कि यदि हम हॉर्टिकल्चर फील्ड करें, यदि हम मान लीजिए आयुर्वेदा में जितने भी पेड़ पौधे लगते हैं, यदि उनकी कृषि करें, उनकी उपज करें यहाँ पे, तो हम बहुत धनोपार्जन कर सकते हैं। সংস্থার সম্পাদক সৌমেন কোলে ও সংস্থার অন্যান্যদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ন্যাচারাল ফার্মিংকে প্রাধান্য দিয়ে জানানো হয় দেশের কৃষ্টি, সংস্কৃতি ও মানব সম্পদের অন্যতম হলো आदिवासी समाज। हमारे ग्रामीण क्षेत्र में रोजगार के नए अवसर पैदा करने के लिए, शिक्षा और प्रशिक्षण की बेहतर व्यवस्था करने के लिए संकल्प के साथ काम करें। मैं खासतौर से हमारी प्रेस और मीडिया का विशेष रूप से धन्यवाद करता हूं तो उन्होंने इस कार्यक्रम में इतनी बड़ी तादाद में सम्मिलित होकर के हम सबका हौसला बढ़ाया है। তাদের উন্নতি সাধনে ও তাদের স্বনির্ভর করতে গত 35 বছর ধরে কাজ করে চলেছে এই সংস্থা। এর সাথে ন্যাচারাল ফার্মিং এর মাধ্যমে কিভাবে আরো উন্নততর ও বৃহত্তর পরিসরে ফসল ফলানো সম্ভব তার বিবিধ বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়েও আলোচনা করা হয়। এরপর এই সংস্থার সাথে যুক্ত প্রায় 11 জন ব্যক্তিকে তাদের ভালো কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মানও প্রদান করা হয়। ভারত সরকার এই বছর কিছুদিন আগে, মানে এখন 1 মাস পূর্ণ হয়নি, এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেটা ফিনান্সিয়াল বাজেট ছিল তার বাইরেও 2484 কোটি টাকা ন্যাচারাল ফার্মিং এর উপর বরাদ্দ করেছে। তো আমরা সেই সুযোগটাকে অ্যাচিভ করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল এটাই যে ন্যাচারাল ফার্মিং, কেন আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ, কৃষির ডেভেলপমেন্ট হলেই কিন্তু তবে দেশ এগোতে পারবে। তার মানে এই নয় যে অন্য ডেভেলপমেন্টগুলো দরকার নেই, অবশ্যই দরকার আছে। তাদেরকে আমরা ফিনান্সিয়ালি স্ট্রং করে উঠতে পারিনি, সেই জায়গাটা পুরোপুরিভাবে ক্লিয়ারেন্স হয়ে গেছে। সেটাও আমি প্রেসের মধ্যে জানাতে চাইছি যে 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে। জয় শ্রী শম্ভু। নমস্কার। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।